১৯তম পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিতে যাচ্ছেন এবং রিটেনের জন্য বাংলায় প্রিপারেশন নেবেন নাকি ইংরেজিতে প্রিপারেশন নেবেন, এটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। যদিও আমরা ১৭তম এবং ১৮তমর জন্য এই বিষয় নিয়ে অনেক কথা বলছি। যে কোনো একটাই আপনি আনসার করতে পারবেন, এটা এনটিআরসি তাদের যে সার্কুলার সেখানেই তারা বলে দেয়। এই বিষয়টা ক্লিয়ার যে আমরা বাংলায় অথবা ইংরেজিতে আনসার করতে পারবো। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কোনটা আমার জন্য সুইটেবল হবে এই প্রশ্ন। এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করবে। আমি জাস্ট কয়েকটা পয়েন্ট একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেই। প্রথমত হচ্ছে আমরা ইংরেজি ভার্সনে পড়ে আসছি, অর্থাৎ যারা বিএসসি করছেন তারা ইংরেজি ভার্সনে পড়ে আসছেন। ইংরেজি ভার্সনে পড়ে এখন আবার নতুন করে সেই টপিকসগুলো বাংলা ভার্সনে পড়তে গেলে আপনাদের জন্য একটু কঠিন হয়ে যেতে পারে। আবার যারা হচ্ছে ইংরেজি ভার্সনে পড়ছেন ভালো কথা, কিন্তু তারা বোঝার সময় আবার ইংরেজি টার্মসগুলোকে বাংলায় ট্রান্সলেট করে তারপরে সেগুলো অনেকেই আছে যে পড়ছে, অর্থাৎ বাংলায় তারা বুঝছে ইংরেজিতে পড়ছে, বিষয়টা এরকম। তো তাদের জন্য আসলে বাংলাটাই সুইটেবল মনে হবে, ঠিক আছে। এখন আসে লেখার জন্য। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক টপিকস সম্পর্কে ভালোভাবে ক্লিয়ার না, অর্থাৎ ওই টপিক্সটা সম্পর্কে আমার ভালো আইডিয়া নাই, বাট মোটামুটি আছে যেটা দিয়ে বানাই লেখা যায়। ইংরেজিতে অনেকের সেন্টেন্স মেকিংয়ের সমস্যা হয়, অনেকে অনেক শব্দের অর্থ সেটা হয়তো ইনস্ট্যান্ট মনে থাকে না যে এটা কীভাবে আপনি ইংরেজিতে কোন ওয়ার্ডটা হয়, এরকম অনেকের সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে যারা বাংলা লিখবে লিখতে চায় তাদের জন্য সুবিধা যে এটা একটু ওই বিষয়ে কয়েকটা লাইন আপনি সৃজনশীলতার পরিচয় দিতে পারেন। যদিও আমাদের কম্পিউটার সায়েন্সে এমন কোনো বিষয় নাই যেটা আপনি হচ্ছে বানায়া গল্পের মতো করে লেখার সুযোগ আছে বা লিখবেন। এরপরে যে বিষয় সেটা হচ্ছে যে আপনি সময়, অর্থাৎ ইংরেজিতে লিখলে আপনি খুব দ্রুত লেখাটা লিখতে পারবেন। একই প্রশ্ন যদি আপনি বাংলায় লিখতে চান সেক্ষেত্রে আপনার একটু সময় বেশি লাগবে, কারণ আমরা জানি যে বাংলায় যুক্ত অক্ষর, আকার, রসিকার এগুলো থাকে। তো সেক্ষেত্রে আপনার ডেফিনেটলি এখানে সময় বেশি লাগবে, ইংরেজিতে অপরপক্ষে একটু সময় কম লাগবে। যে সময় থাকে 3 ঘন্টায় 100 মার্কের যে প্রশ্নগুলোর আনসার করতে হয়, এগুলো আসলে করা অতি ফাস্ট আপনার লেখা না হলে তাহলে আপনি কিন্তু আনসারগুলো করতে পারবেন না সময় অনুযায়ী। এটা আমি নিজেকে দিয়ে পরীক্ষিত যে আমি আসলে খুব দ্রুত লিখতে পারি না, তো সেক্ষেত্রে আমিও ইংরেজিতে আনসার করছিলাম। এরপরে আমি আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে বিগত 17তম যেহেতু আমাদের ব্যাচ থেকে মেরিটে প্রথম, পঞ্চম, নবম সহ অনেকেই টপার ছিলেন, তো তাদের সাথে আমি 1-to-1 বা পার্সোনালি কথা বলছি, বা আপনারাও আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন, তারা কিসে আনসার করছে তারা নিজেরাই বলছে। তো তারা কিন্তু অধিকাংশই হচ্ছে ইংরেজিতে আনসার করছে, বাংলায় আনসার করছে আমি খুব কম পেয়েছি যারা বাংলায় আনসার করে মেরিটে অনেক ভালো পজিশনে আছে। তো এই হচ্ছে বিষয়। 18তমতে আমাদের প্রায় 600 পাস করছে প্রভাষকের ক্ষেত্রে, যতটুকু জানতে পারছি ম্যাক্সিমামই হচ্ছে ইংরেজিতে আনসার করছে। মার্ক ইংরেজি বা বাংলা এটার উপরে নির্ভর করবে না, মার্ক নির্ভর করবে আপনার হচ্ছে টু দ্য পয়েন্টে লিখছেন কিনা সেটার উপরে। স্যার দেখবে যে আপনি টু দ্য পয়েন্টে লিখছেন কিনা। আপনি ইংরেজিতে অ্যান্সার যদি লিখেন তাহলে ওকে, বাংলা অ্যান্সার লিখলেও ওকে, মার্ক আলাদাভাবে কোনো ভ্যারি করবে না। বিষয়টা আশা করি ক্লিয়ার। আর আপনারা যারা আমাদের হচ্ছে কোর্সে এনরোল করার সময় চিন্তা করতেছেন যে আপনারা হচ্ছে বাংলায় এই বইটা নেবেন নাকি ইংরেজি বইটা নেবেন, তাদের জন্য একটু বলে রাখি যে ইংরেজি ভার্সন যে বইটা আমাদের আছে, যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বাংলাও কিছু টপিকস আছে। অর্থাৎ অনেক টপিক্সের নিচে আমরা একটু লিখে দিছি যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আইসিডি উইজের সহজ বাংলা যেটা লেখা আছে, এই যে নিচের লাইনটা দেখতে পাচ্ছেন। অর্থাৎ অনেক টপিক্সই আছে যেটা ইংরেজিতে, বাট সেটা বাংলায় লেখা আছে। তো অনেকেই হয়তো বা আমাদের এই 18তম সময় ভিডিও থেকে বলছিল যে আমাদের ইংরেজিতে নোটস ছিল বলেই আমরা হচ্ছে ইংরেজিতে আনসার করতে বলতেছি। বিষয়টা সেরকম না। একটু খেয়াল করলে দেখবেন যে বাংলা এবং ইংরেজি এই দুইটা বইয়ের মধ্যে ইংলিশটা একটু মোটা বেশি, বাংলাটা একটু চিকন। দ্যাট মিনস এইটাই কিন্তু আমাদের খরচ বেশি তুলনামূলক এটার চেয়ে। তো এখন যদি আমাদের ইংরেজিতে আনসার করতে আমরা বলি বা উৎসাহিত বেশি করি, তাহলে কেউ যদি ইংরেজিতে আনসার করে, যেহেতু বইয়ের জন্য তো আলাদা আমরা টাকা নিচ্ছি না, একই কোর্স ফিতে বাংলা এবং ইংরেজি যে কোনো একটা আপনি নিতে পারতেছেন। তো সেক্ষেত্রে ইংরেজিতে নিলে কিন্তু আমাদের জন্যই লস, মানে এটার জন্য একটা ভালো একটা অ্যামাউন্ট আমাদের বেশি চলে যাচ্ছে। তো সেজন্য আসলে বিষয় না, বিষয় হচ্ছে আমরা অ্যাকচুয়াল থিংটা আপনাদেরকে বলতে চাই। এখন আপনারা যেটাই করতে চান, বাংলা আনসার করতে চান আছে, ইংরেজিতে আনসার করতে চান আছে, দুইটাই আমাদের আছে। এখন আপনি যেটা করতে চান কমফোর্ট ফিল করেন, আপনি যেটা মনে করেন যে আমি একটু ইংরেজিতে দুর্বল, বাংলাটা ভালো বুঝি, তো সেক্ষেত্রে আপনি বাংলায় আনসার করবেন, মোস্ট ওয়েলকাম করতে পারেন, আপনি বাংলায় সিলেক্ট করতে পারেন।